একটা কন্টেন্ট একটা ভিডিও বানানো যে কতটা কষ্টকর হতে পারে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই শুধু বুঝতে পারবে। স্বপ্নটা শুরু হয়েছিল 2017 সাল থেকে। ভাগ্যের কি পরিহাস দেখো তোমরা, 2017 থেকে 19 থেকে এখন বর্তমানে 25 চলতেছে, বাট সফলতার কোনো চাহনি নেই। জানি না আমি কোনোদিন সফল হতে পারবো কিনা, তারপরে তোমাদেরকে বলতে মনে চায় আমি সফল হব, আমি সফলে দেখাবো। আমার জানা মতে এই কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আমার মতো এরকম হতভাগা কেউ নেই। এত কষ্ট, এত বেদনার পরেও, এত কিছু হওয়ার পরেও তারপরেও কেন আমি কন্টেন্ট ক্রিয়েটর ছাড়তেছি। আমার সাথে বহু কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা এখন বর্তমানে সফল এবং কি লাখ লাখ ভিউজ পাইতেছে, অথচ দেখো তাদের মধ্যেই আমি একজন। আমি এখনো আবার নতুন করে চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই আমাকে সফল হতে দেওয়া হচ্ছে না। যদি তোমাদের হাতে 2-1 মিনিট সময় থাকে তাহলে আমার এই ব্যর্থতার কারণটা তোমরা সবাই জেনে যাবে। এই কথাটা আমি এই কারণেই বললাম যে তোমরা যদি নতুন করে কন্টেন্ট তৈরি করতে চাও এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছো, তারা এই কথাগুলো শুনে ভেবে চিনতে তারপর কন্টেন্টে পা দিও। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। কাহিনীটা শুরু হয় 2017 সাল থেকে। বাবা শখ করে একটা 2 GB র্যামের ফোন কিনেছিল। তো সারাদিন কাজ করার পর যখন বাবা ঘরে ফিরে, তখন আমি তার কাছ থেকে ফোনটা নিয়ে সর্বোচ্চ 1-1.5 ঘন্টা আমি ফোনটা চালাই। ফার্স্টে 1 সপ্তাহ চালাইলাম। চালানোর পরে তখন আমার সামনে একটা ভেসে আসে ফ্রি ফায়ার নামে একটা গেম। সেদিনও দেখলাম আমার ফ্রেন্ড একটা ভাঙা মোবাইলে সেই ফ্রি ফায়ার নামক গেমসটা খেলতেছিল। ছোট থেকেই ফোনে একটু আসক্ত বেশি ছিলাম, বিশেষ করে গেমের প্রতি। তো আর বেশি দেরি না করে সেই গেমসটা তাড়াতাড়ি করে ডাউনলোড করে ফেললাম। গেমসটা 2-1 দিন খেলার পরে ভালোই লাগলো। আরো বেশি ভালো লাগলো যখন প্লেয়াররা আমার সাথে কথা বলতেছিল। এভাবে চলে গেল 1 মাস। তারপর আবার একদিন ইউটিউবে স্ক্রল করতেছিলাম, এই সময় একটু দেখা গেল একটা ভিডিওতে বলতেছে যে ইউটিউবে জার্নি শুরু করতে হবে। তো তোমরা বিশ্বাস করবে না, তখন আমি ইউটিউব সম্পর্কে ভালোভাবে জানিও না। তার দেখানো নিয়ম অনুযায়ী আমি ইউটিউবটা সুন্দর করে সাজানোভাবে আমি চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি। প্রথম 2-3টা ভিডিও ছাড়ি, ভালোই রিচ পাই। তখন 82-83টা বেস্ট 100টা প্লাস আমার ভিউ আসে পড়ে। এ থেকে আরো আগ্রহ বেড়ে গেল যে আমার ইউটিউব জার্নিটা অনেক সুন্দর হবে এবং আমি সেলিব্রিটি হব। বর্তমানে যে ইউটিউবে অনেক পপুলার ইউটিউবার গুলো দেখতেছো, তারা কিন্তু তখন আমার মতোই একজন সাধারণ একজন প্লেয়ার ছিল, বলতে পারো সাধারণ একজন লোক ছিল। দেখতে দেখতে 6টি মাস পার হয়ে গেল, প্লাস ভিডিও প্লাস সিরিজ প্রায় 100 প্লাস। এতগুলো ভিডিও থেকে আমি মাত্র 57টা সাবস্ক্রাইবার গেইন করি। ওই একটা করে সাবস্ক্রাইবার বাড়ার মুহূর্তটা ছিল অন্যরকম, যেটা বলে বোঝানোর মতো না। এরপরে নেমে এলো আমার হঠাৎ করে একটা অন্ধকার জীবন। গেমসের প্রতি যখন বেশি আসক্ত হয়ে গেছিলাম, স্কুলের টিচার আমার বাবাকে ক্লেম করে যে আপনার ছেলে ভালোভাবে পড়ালেখা করতেছে না এবং রেজাল্ট খারাপ হচ্ছে। ওই দিন বাবা এতটা রাগী হয়েছিল যেটা বলার মতো না। বাবা বাসায় এসে ফোনটা আস্তে করে ভেঙে ফেলে। ব্যাস 2018 চলে গেল, 2019 চলে আসলো আমাদের জীবনটা। আর বিশ্বাস করবো না, এই একটা বছর যে আমি কতটা কষ্টে কাটিয়েছি সেটা বলে বোঝানোর মতো না। সেই সময় কোনোটার সময় আমি বাইরে বেরোতাম, আমার ফ্রেন্ডের ফোনে দেখতাম, কিন্তু বাট খেলতে দিত না কোনো সময়। যেখানে এই ফ্রি ফায়ারের আওয়াজটা আমি শুনতাম যা গুলি মারতেছে, তখন আমি বিশ্বাস করো আমি ওইখান থেকে মুভ করে আমি সেই প্লেয়ার কোথায় আছে, কিভাবে খেলতেছে সেটাই আমি দেখার জন্য তাকে খুঁজতেছিলাম, এমনকি সেখানে আমি দাঁড়িয়ে থাকতাম। এভাবে চলে যায় অনেকটা দিন। তারপরে আমি অনেক কষ্ট করে যখন একটু বড় হয়েছিলাম, ক্লাস 8 পাস করলাম, তখন বাবার কিছু জমানো টাকা এবং আমার কিছু জমানো টাকা দিয়ে একটা ফোন কিনলাম 4 GB র্যামের। সেই ফোনটা হাতে পাওয়া মাত্রই আর কিছু পাই বা না পাই, ডাইরেক্ট এমবিটা ভরে আমি প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার গেমসটা ইনস্টল করে ফেললাম এবং কি আমার শখের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে ফেললাম। দুঃখের কথা আর কি বলবো, সেই এতগুলো একটা গ্যাপের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটা পুরো ডেট হয়ে গেছিল। তখন আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং কি আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করি। এইভাবে কয়েক মাস ভিডিও ছাড়ার পরে তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যায় 200 প্লাস, বলতে গেলে 200-250 মতো সাবস্ক্রাইবার হয়ে যায়। তো হঠাৎ করে আমি একদিন অন্যরকম একটা ভিডিও ছাড়ার পরে আমার চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যায়। সেখান থেকে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমার কতগুলো
চ্যানেল যে নষ্ট হয়েছে সেটা বলার মতো না, হঠাৎ করে নষ্ট হয়েছে সেটা আমি অজান্তে বলতে পারো। এরপর একটা চ্যানেল ক্রিয়েট করি 2021 সালে, এবং কি সেই চ্যানেলটাতে আমার মোটামুটি রিচ পাইতাম এবং সাবস্ক্রাইবার মোটামুটি ভালো হয়েছিল। হঠাৎ করে আমার ফোনটা একদিন রাস্তাতে পড়ে ভেঙে গেল ডিসপ্লে ভাঙার এই দুঃখ সইতে না পারে আমি মাথার গরমে আরেকটা আসাম মারি এবং ফোনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। অবশেষে এই ফোনটা হারিয়ে ফেললাম, আমার এই সেই শখের চ্যানেলটা নষ্ট হয়ে গেল এবং কি আমার গেমস খেলাটাও শেষ হয়ে গেল। এরপর আবার পরিশ্রম করতে শুরু করলাম এবং অনেক পরিশ্রম করেছি, যেটা বলার মতো না আমার জীবনে। তো সময়ের পরিবর্তনে তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। তো পরিবারের আর্থিক সমস্যার কারণে আমার চলে আসতে হলো পুরো ফ্যামিলি নিয়ে ঢাকা, যেখানে আমার হাত খালি বাবা সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল, যেখানে বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তো এমত অবস্থায় আমার রেজাল্ট খুব ভালো আসে, বাট আমি কিন্তু কলেজে ভর্তি হতে পারি না, মাত্র কিছু টাকার জন্য। তো সে সময় আমি একটা কাজে ঢুকে পড়ি, মানে একটা কাজকর্ম একটা করার ব্যবস্থা করে নেই, যাতে আমার ফ্যামিলিটাকে কিছুটা হেল্প করতে পারি। তো এইভাবেই কিছুটা দিন কেটে যায়। তারপরে আমার কিছু জমানো টাকা ছিল আগের, তারপরে কিছু টাকা নিয়ে আমি একটা ফোন কিনতে চাই এবং ফোনটা কিনে ফেলি। তো সেই দিনগুলো আমার খুব ভালো যাচ্ছিল এবং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি। সেই ইউটিউব চ্যানেলটা আমি প্রায় 2500+ সাবস্ক্রাইবার গেইন করে ফেলি। এতগুলো সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার এতটা খুশি লাগতেছিল যেটা বলার মতো না, আমার স্বপ্নের মনে হয় আমার বাস্তব হয়ে যাচ্ছে। কিন্তু দেখো কিছুদিন পরে কিন্তু আমার ফোনটা আবার হারিয়ে ফেলি। তো তখন বাসায় এসে যখন আমি প্রথম রাতটা কাটিয়েছিলাম, সেটা ছিল আমার সব থেকে জঘন্যতম রাত। মাঝরাতে যখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছিল, তখন আমি ফোনটা পাশে তখন থাকতো, তখন আমি ফোনটার দিকে হাত বাড়িয়েছি, বাট যখন ফোনটা হাতে বাজে নাই, মানে হাতে আসে নাই, তখন আমার ঘুমটা ভেঙে গেছিল। ঘুম থেকে চমকে ওঠার পরে আমি দেখি যে আমার ফোনটা নাই। তখন আমি নিজেকে একটা প্রশ্ন করি, আসলে তো আমি তো ফোনটা হারিয়ে ফেলেছি। তখন কেন জানি হঠাৎ করে চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসছিল, যেটা আমার সব থেকে জঘন্যতম রাত ছিল বলতে পারো। এত কিছু হওয়ার পরেও কিন্তু আমার মনকে আমি নিজে সান্ত্বনা দিয়েছি এবং আমি কখনো ভেঙে পড়িনি। সেই ফোনটা হারিয়ে যাওয়ার পর আবার দিনরাত পরিশ্রম করতে শুরু করি এবং অবশেষে একটা ফোন কিনে ফেলি, যেটা আমি এখন বর্তমানে ভিডিও ক্রিয়েটিং করতেছি। জানি না আমার জীবনে কখনো এই সফলতা আসবে কিনা, বাট আমি যতদিন বেঁচে আছি, যতদিন পারবো চেষ্টা করব আমি এই ইউটিউব ক্রিয়েট বলতে গেলে অনলাইন জগতে কিছু করার জন্য। যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই আমার এই একদিন সফলতাটা আসবে এবং তোমাদেরকে আমি ভালোবাসতে পারবো। তো আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাদের এই সাপোর্টটা আমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যদি তোমরা সাপোর্ট করো। জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।